ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত আপনি জানেন? যদি আপনি জানেন তাহলে আমি আপনাকে বলছি, শুনেন, আপনার জীবনে আপনার লাইফে আর কখনো ফজরের 2 রাকাত সুন্নত আপনি কখনো মিস করবেন না, কখনো আপনি ছাড়বেন না। ফজরের 2 রাকাত সুন্নতটা এতটাই ইম্পর্টেন্ট, এতটাই দামি, এতটাই পাওয়ারফুল একটা আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফজরের 2 রাকাত সুন্নতটা হচ্ছে এতটাই দামি, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর চাইতো ফজরের 2 রাকাত সুন্নতের দাম, ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা আল্লাহ পাকের কাছে অধিক প্রিয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বাবা, আপনি ফজরের 2 রাকাত সুন্নতটা কখনো মিস করবেন না। ফজরের নামাজ হচ্ছে 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাহ। যখন আজান যখন হয়ে যাবে, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে, সাথে সাথে উযু করে নামাজে মসজিদে আপনি চলে আসবেন। আসার পরে 2 রাকাত সুন্নত আপনি পড়বেন। কিভাবে আপনি পড়বেন? কিভাবে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুন্নতের মর্যাদায় মর্যাদিত করে দিবেন আমার আল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত যেমন সম্মানিত, আর এই সুন্নাহটা যদি নবীর সুন্নাহ মোতাবেক যদি আপনি আদায় করতে পারেন, আল্লাহ পাক আপনাকে সম্মানিত করে দিবেন। এই আমার বন্ধু শোনো, যখনই ফজরের নামাজের যখন আজান হয়ে যাবে, ওযু করার পরে আপনি মসজিদে চলে আসবেন। মসজিদে চলে আসার পরে সর্বপ্রথম আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। কিভাবে আপনি পড়বেন? ওই নিয়মে যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন, সম্মান বাড়ায় দিবেন। এমনকি আমার আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আপনি যখন নামাজ যখন পড়বেন, আল্লাহু আকবার বলে নামাজে নিয়ত বাঁধবেন। সারা পড়ার পরে সূরাতুল ফাতিহা পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতে আপনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আপনি পড়বেন। এটা হলো শিরিক মুক্ত একটি সূরা। এই সূরাটা যখন আপনি পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক মুক্ত জীবন আমার আল্লাহ আপনাকে দান করে দিবেন। এটা হচ্ছে শিরিক মুক্ত, কুফর মুক্ত একটা সূরা। আপনি যখন প্রথম কাতারে প্রথম রাকাত যখন আপনি পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আপনি পড়বেন, এই সূরাটা পড়বেন। এই আমার বন্ধু, আবার যখন আপনি যখন দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াবেন, তখন আপনি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আপনি পড়বেন। ইমানি পাওয়ারফুল একটি সূরা। আপনি আল্লাহ পাকের তাওহীদের সাক্ষী আপনি প্রদান করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার বান্দা প্রথমে শিরিক মুক্তভাবে আমল করেছে, তারপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওহীদের আলোচনা আমার বান্দা করেছে। ফেরেশতারা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুনাহকে মাফ করে দিলাম। প্রথম রাকাতে যখন আপনি দাঁড়াবেন, আপনি পড়বেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ফজরের নামাজে 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতে আপনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা পড়বেন। তারপরে আপনি দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আপনি পড়বেন। কারণ আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি শিরিক মুক্ত আমল আপনি আল্লাহ পাককে বলতেছেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, একমাত্র তোমার গোলামি করি, আর এই পৃথিবীতে একমাত্র তোমার আইন বাস্তবায়ন করতে হবে। শিরিক মুক্ত আমল, কুফর মুক্ত আমল। দ্বিতীয় রাকাতে আপনি বলবেন, আল্লাহ সূরাতুল ইখলাস হলো এমন একটা সূরা, যে সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় আমার আল্লাহ তুলে ধরলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ একক, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কাহারও মুখাপেক্ষী না, আমি কাহারও কাছ থেকে জন্মগ্রহণ করি না, কেউ আমাকে জন্ম দেন নাই,
আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো স্ত্রী নাই। ও বন্ধু, আপনি যখন 2 রাকাত সুন্নতের শেষের রাকাতে যখন আপনি সূরাতুল ইখলাস পড়বেন, আমার আল্লাহ খুশি হয়ে আপনার গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ বলবে, আমার বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে এমন সূরাটা পড়েছে, আমি আল্লাহর অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, বান্দাকে আমি আল্লাহ মাফের ঘোষণা করে দিলাম। এই ফজরের 2 রাকাত সুন্নতের এতটাই দাম হাদিসের ভিতরে আসছে। ইমাম সাহেব যখন নামাজের মুসল্লায় যখন ফজরের নামাজের ফরজ পড়ার জন্য যখন দাঁড়িয়ে গেছে, এখন আপনি সুন্নাহ পড়েন নাই, আপনি পরে আসছেন, তখন আপনি কি করবেন? এখন কি ইমাম সাহেবের সাথে নামাজে শরীক হবেন নাকি সুন্নতটা আপনি পড়বেন? ফজরের সুন্নতের এতটাই পাওয়ার, এতটাই দামি না, ইমাম সাহেব যদি শেষ রাকাতে যদি আপনি যদি তাশাহুদ পড়ার মতো সময় যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি ফজরের 2 রাকাত সুন্নত পড়ার পরে তারপরে ইমাম সাহেবের সাথে আপনি শরীক হবেন। এবার আপনি চিন্তা করুন ফজরের 2 রাকাত সুন্নতের কেমন মর্যাদা, কেমন সম্মান রয়েছে। এই জন্য বাবা, এই নামাজটা কখনো আপনি মিস করবেন না। এই নামাজটা হচ্ছে এমন নামাজ, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবচাইতে দামি হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাহ। এই সুন্নাহ নামাজ পড়লে আল্লাহ পাক আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন, আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন, আপনাকে দুনিয়া এবং আখেরাতে আমার আল্লাহ সম্মানিত করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান।